আপনার অ্যাজমা আছে কিনা অথবা তা থেকে থাকলে তার দিকে নজর রাখার জন্য আপনার অ্যাজমা চিকিৎসক টিম আপনার পিক ফ্লো বা সর্বোচ্চ শ্বাসপ্রবাহ মেপে নিতে আপনাকে বলে থাকতে পারেন। প্রথমে নিশ্চিত হয়ে নেবেন ছোট তীরটি মুখনলের পাশে পিক ফ্লো মিটারটির নিচের অংশে শূন্য বরাবর স্থাপন করা আছে কিনা। যখনই পরীক্ষাটি করবেন তখনই হয় সোজা হয়ে দাঁড়িয়ে বা সোজা হয়ে বসে করবেন, তবে প্রতিবার একইভাবে পরীক্ষাটি করবেন। 2 হাত দিয়ে পিক ফ্লো মিটারটি ধরুন, তবে নিশ্চিত হয়ে নেবেন আপনার কোনো আঙ্গুল যাতে পিক ফ্লো মিটারের মাঝখানে না থাকে। পিক ফ্লো মিটার মুখে লাগানোর আগে লম্বা গভীর শ্বাস নিন। শ্বাস নেওয়ার মুখের ভিতরে পিক ফ্লো মিটারের মুখ প্রবেশ করিয়ে ঠোঁট দিয়ে এমভাবে চেপে ধরুন যাতে বাতাস বের হতে না পারে। তারপর যতটুকু সম্ভব জোরে শ্বাস ছাড়ুন। এমনভাবে মিটারের ভিতরে শ্বাস ছাড়বেন যেন দূরের কোনো মোমবাতির আগুন ফু দিয়ে নিভাচ্ছেন। তারপর মিটারটির তীর বরাবর যে নম্বরটি রয়েছে সেটি লিখে নিন। পরীক্ষাটি 3 বার করুন। তারপর এই 3টি পরীক্ষার মধ্যে যেটির নম্বর বেশি হবে সেটি লিখে রাখুন। এই নম্বরটি হবে আপনার পিক ফ্লো স্কোর বা সর্বোচ্চ মাত্রা। যে কোনো অ্যাজমার ওষুধ নেওয়ার আগে পিক ফ্লো স্কোর কত তা জেনে নিন। আপনার অ্যাজমা হয়েছে কিনা তা জানার জন্য যদি পিক ফ্লো মিটার ব্যবহার করেন তবে আপনার অ্যাজমা চিকিৎসক টিম একটি নির্দিষ্ট সময়ব্যাপী সকালে এবং রাতে পিক ফ্লো স্কোর রেকর্ড করার কথা আপনাকে বলতে পারেন। তারা তা করতে বলবেন অ্যাজমা পরিবর্তন হয় কি না তা দেখার জন্য। যদি আপনাকে আপনার উপযুক্ত একটি পিক ফ্লো কর্ম পরিকল্পনা আপনাকে দেওয়া হয়ে থাকে তবে যেভাবে পিক ফ্লো নিতে বলা হয়ে থাকবে সেভাবেই তা নেবেন এবং আপনার পরিকল্পনা অনুযায়ী কাজ করবেন। কোনো কিছু বুঝতে না পারলে আপনার অ্যাজমা চিকিৎসক টিমের লোকদেরকে জিজ্ঞাসা করুন, তারা আপনাকে সাহায্য করবেন।